আমাদের কমন পরীক্ষার মধ্যে একটি হলো যে ইটিটি, আমরা বলি এটা এক্সারসাইজ টলারেন্স টেস্ট। তো একটি রোগী যখন এমন হলো যে তার আমরা ইসিজি ইকোতে নর্মাল আমরা পেলাম, কিন্তু তার বুকে ব্যথা হচ্ছে, আমরা এটা ডিফাইন করতে পারছি না যে আসলে এটি কি হার্টের জন্য হচ্ছে নাকি বুকে ব্যথা। তারও অনেক কারণে হতে পারে। আমরা হার্ট অ্যাটাক ছাড়াও দেখা একটা রোগীর তার খাদ্যনালীর কোনো সমস্যা, তার হলো নিউমোনিয়া হয়েছে, তার মাংসপেশির ব্যথা, কিংবা তার হলো যে আমরা যে বলি যে রিবের কোনো ব্যথা। তো এই ব্যথাগুলোকে আমরা ডিফাইন করার জন্য আমরা চেষ্টা করি যে যেহেতু কার্ডিয়াক বা হার্টের সমস্যাটাকে আমরা খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি যে এটা হার্টের ব্যথা কিনা, এটাকে আমরা প্রথমে এক্সক্লুশন করার চেষ্টা করি। তো সেক্ষেত্রে আমাদের একটা টুলস হলো যে ইটিটি করা। ইটিটি সম্পর্কে সবারই হয়তো কম বেশি ধারণা আছে, তারপর অনেকের মধ্যে ভীতি কাজ করে। এটা আসলে খুব সিম্পল একটা পরীক্ষা। যেমন ধরেন আমরা যে ট্রেডমিল ইউজ করি আমরা শারীরিক এক্সারসাইজ করার জন্য, সেই ট্রেডমিলের মধ্যেই আমরা শুধুমাত্র ইসিজি যে লিডগুলো লাগিয়ে একটা স্ক্রিনের মধ্যে আমরা দেখার চেষ্টা করি যে ওই ব্যক্তিটা যদি তার শারীরিক পরিশ্রম করে, এক্সারশনে যদি যায়, তাহলে সেক্ষেত্রে তার হার্টের গতিতে বা হার্টের রিদমের মধ্যে কোনো ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় কিনা, কিংবা সে এই এক্সারসাইজ করতে গিয়ে তার মধ্যে কোনো সিমটম তৈরি হচ্ছে কিনা। যদি আমরা এই প্যারামিটারগুলোতে রোগীকে আমরা মিলিয়ে ফেলতে পারি যে তার এটা সমস্যা হচ্ছে, তখন আমরা বলি যে এটা হার্টের জন্য হচ্ছে। তো সুতরাং আমরা খুব সহজেই কিন্তু আমরা এই পরীক্ষার মধ্যে দিয়ে আমরা তার একটা ফাংশনাল ক্যাপাসিটি আমরা বলি যে তার কার্যক্ষমতা কিংবা তার আসলে হার্টের রোগ আছে কিনা সেটি নির্ণয় করার জন্য আমাদের একটা অসাধারণ একটা চমৎকার একটা টুলস ইটিটি। তা স্বাভাবিকভাবে আমরা যেটা বুঝলাম যে আমরা যে এই যে মেশিনে যে মানুষ সাধারণ মানুষ যেটাকে বলে যে দৌড়ানোর মেশিন, সেখানে ওঠানোর পরে আপনারা তার লিডগুলো লাগিয়ে দিয়ে ইসিজি লিডগুলো লাগিয়ে দিয়ে দেখেন যে তার গতি বৃদ্ধি, চলার গতি বৃদ্ধির সাথে সাথে তার হার্টের পরিবর্তন হচ্ছে।